এখন আমরা ক্লাস করব, শুরু করছি। ক্লাসের মূল আলোচনার বিষয় থাকবে ডিজাইন। ডিজাইন সম্পর্কে আপনাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সে প্রশ্নের কোয়ালিটি গুলো আগে বলে দিই। আপনাদের প্রশ্ন আসতে পারে এমন যে প্রাকৃতিক ফর্ম ব্যবহার করে এক রঙে একটি ডিজাইন অঙ্কন করো, বা প্রশ্ন আসতে পারে ফুল লতা পাতার সমন্বয়ে একটি ডিজাইন অঙ্কন করো, এক রঙের একটি ডিজাইন অঙ্কন করো, অথবা ফুল লতা পাতার সাইজে একটি ডিজাইন তৈরি করো। নিচে লিখে দিল 5x5 সাদা কালো। 5x5 কি করে দিল? সাদা কালো। এটা আপনার উল্লেখ করে দিল। আবার এরকম মাছ পাখির সমন্বয়ে একটি নকশা অঙ্কন করো বা ডিজাইন তৈরি করো এক রঙে। এক রঙে মাছ পাখির সমন্বয়ে একটি ডিজাইন তৈরি করো। আবার আপনার লিখে দিতে পারে যে একটি ডিজাইন বা একটি নকশা অঙ্কন করো, একটি ডিজাইন বা একটি নকশা অঙ্কন করো। সেটা কেমন ভাবে? মাছ পাখি দিতে পারে, ফক আর্টের মাধ্যমে দিতে পারে, নিচে লিখে দিতে পারে এক রঙে, অথবা মৌলিক যে বিষয় সাদা কালো, এই দুটা রঙে। আর যদি বলে রঙিন, রঙিন একটি নকশা অঙ্কন করো, বা কালার উন্মুক্ত, উন্মুক্ত কালার, সবাই প্যাস্টেল কালারের ছোট যে সাইজটা আছে না, এটা নিয়ে যাবেন সাথে করে। যদি উন্মুক্ত কালার বলে তাহলে সবগুলো ইচ্ছা খুশি মতন কালার করে একবার সুন্দর করে লিখে আসবেন। আর যদি উন্মুক্ত কালার না বলে, যদি শুধু সাদা কালো বলে, তাহলে সাদা এবং কালো এই দুইটা ফর্মে আপনাকে অঙ্কন করতে হবে। তাহলে আপনি যেগুলো কালো করছেন আর ব্যাকগ্রাউন্ড যদি সাদা রেখে দেন তাহলে সাদা কালো হয়ে গেল। এবার এক রঙে বললে আপনার মানে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেবেন, আর উপরে বিষয়বস্তু গুলো আপনার ড্রয়িং থাকবে, প্লাস আপনার ওইগুলো একটু উজ্জ্বল উজ্জ্বল টাইপের থাকবে। এখন তাহলে আমরা সরাসরি চলে যাই যে সাদা কালো বা এক রঙে আমরা নকশা অঙ্কন করব। গতদিন আমরা শুধু শিখেছি যে মৌলিক নকশা অঙ্কন করে। তাহলে মৌলিক নকশা স্যার অঙ্কন আমরা কি 5x5 করব স্যার? হ্যাঁ, 5x5। যদি 5x5 ওকে মাপ নাও থাকে 5x5 করবেন। আর যদি মাপ উল্লেখ করে দেয়, যে মাপটা উল্লেখ করে দেবে সেই মাপেই করবেন। আর যদি 5x5 না থাকে তাও 5x5 এ করবেন। স্যার, 5x5 বলতে 5x5 ইঞ্চি স্যার? হ্যাঁ, 5x5 ইঞ্চি। ওকে স্যার। এরপরে দেখেন, তাহলে আমরা প্রথমে ফুল লতা পাতা, ফুল লতা পাতার একটা নকশা, মৌলিক একটা নকশা অঙ্কন করবো। আপনারা যে নকশাটা অঙ্কন করছেন না, ওই নকশা হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি ডার্ক করবেন সেটা আমি একটু সিস্টেমটা বলি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডার্ক করবেন। এখন সাপোজ মনে করেন যে আপনি স্কেল দিয়ে, আপনার স্কেল দিয়ে, আমি কাটা কম্পাস টম্পাস ব্যবহার করছি না, আপনার মানে আপনারা ব্যবহার করবেন। এরকম স্কেল দিয়ে মাঝখান দিয়ে এরকম দুইটা রেখা দিয়ে নেবেন, একদম মিডল বরাবর। ঠিক আছে, এরকম মিডল বরাবর আপনি রেখা দিয়ে নেবেন। এই রেখা কিন্তু থাকবে না, এটা মিশাই দেবেন। এরপর এখানে একটা বৃত্ত অঙ্কন করলেন, এখানে এরকম সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করলেন। এবারে বৃত্তটাকে কেন্দ্র করে আপনার সমস্ত কিছু, এই বৃত্তটাকে কেন্দ্র করে আপনার সমস্ত কিছু, তাহলে এখানে আপনি এরকম সুন্দর সুন্দর রাউন্ড দিয়ে দেবেন, এরকম করে করে সমান পরিমাপে, মানে এক কথায় নকশা তৈরি করতেছেন আপনি। ঠিক আছে, যে যত সুন্দর করে পারে, যে যত সুন্দর করে পারে। ঠিক আছে, এই যে আমি একটা ফুলের নকশা টাইপের তৈরি করলাম, এবং এর মিডলে আর একটা এরকম ছোট্ট বৃত্ত দিলাম। তাহলে এই রেখাগুলো কিন্তু থাকবে না, এই রেখাগুলো সব কিন্তু মিশে যাবে। এই রেখাগুলো কিন্তু সব এরকম মিশাই দিতে হবে, এই রেখাগুলো কিন্তু থাকবে না। এটা মিডল ঠিক করার জন্য আপনি দিয়ে নিয়েছেন। আপনি যদি সরাসরি মিডল ঠিক করতে পারেন তাহলে হবে, কোনো সমস্যা নেই, সরাসরি মিডল ঠিক করতে পারলে হবে। এখন এইটাকে আরো বর্ধিত করার জন্য, আপনারা কি করতে পারেন, এই যে এর সাইড দিয়ে এখান থেকে এই, আবার এর সাইড দিয়ে এই, আবার এর সাইড দিয়ে, মানে সমান্তরালে আসবে। ঠিক আছে, এরকম সমান্তরালে যাবে প্রত্যেকটা বিষয়। মানে ডাবল হলো সবকিছু, দেখতে আরো ভালো লাগবে, জায়গাও ভরাট হবে, জায়গাগুলো ভরাট হয়ে গেল, তাহলে ফুল হলো। এবার আপনারা কি করতে পারবেন, আপনারা, আমার ফুল দিলাম, তাহলে এই রেখা বরাবর আমরা এখান থেকে কি করতে পারি, পাতা দিতে পারি। তাহলে এই বরাবর, এই যে আমরা পাতা দিলাম, এই রেখা বরাবর এই যে পাতা দিলাম, তাহলে এখান থেকে আমার পাতার যে নকশাটা,
এরকম বাঁকা করে করে দুইটা করে রেখা দিয়ে দিলাম। এই রেখাগুলো এরকম চিকন করে দেবেন, বেশি মোটা করবেন না। ঠিক আছে, এরকম চিকন করে দেবেন। এই যে, তাহলে এখান থেকে আমরা একটা কি দিলাম, পাতা। তাহলে এই সোজাসুজি আর একটা পাতাকে আমরা দিতে পারবো না? অবশ্যই পারবো। এই যে, এখান থেকে সেম ভাবে এরকম করে দুইটা করে রেখা দিয়ে দেবো। ঠিক আছে, আর আপনারা যেটা অঙ্কন করছেন ওটাও হবে, ওটাও হবে। আমি কিন্তু সিস্টেমটা আপনার দেখা দিচ্ছি যে কেমন করে আপনি নকশাটা করবেন, বা ব্যাকগ্রাউন্ডের আপনি কিভাবে এক রঙের বা সাদা কালো কিভাবে করবেন, সেইটাই আপনাকে দেখানোর চেষ্টা করি। তাছাড়া কিছুই না, আপনারটাও হবে, ওইটা শুধু ব্যাকগ্রাউন্ড কালার করে দিলে হয়ে গেল। এরকম সুন্দর করে করে এরকম দুইটা দুইটা করে রেখা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি তো মনে করেন যে রেডিমেড দিচ্ছি, আপনারা আরেকটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে মনে করেন যে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এই দুইটা, এই দুইটা, মানে এই জায়গাগুলো আমার কভার হয়ে যাবে। আমার ফাঁকা থাকলো কি, এই একটা জায়গায়, একটা জায়গায়, একটা জায়গায়, এই তিনটা জায়গা ফাঁকা আছে। মানে এই তিনটা জায়গায় আমরা কিন্তু একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই তিনটা জায়গায় আমরা তিনটা ফুল দিতে পারি না? অবশ্যই পারি। তাহলে এরকম করে ফুল দেবেন, এই মানে ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে দেবেন, মানে যত সুন্দর করে পারে। এটা মেয়েরা সব থেকে ভালো পারে। ঠিক আছে, এরকম করে মেয়েরা সব থেকে ভালো দিতে পারে। এই যে, তাহলে এখানেও সেম ভাবে এরকম করে একটু ফুল দিয়ে দেন। এখানে আপনাদের ইচ্ছা খুশি মতন আপনারা ফুল দিতে পারবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কোনো ধরা বাঁধা এখানে কোনো নিয়ম নাই, আপনার ইচ্ছা খুশি মতন আপনি ফুল দিতে পারবেন। আপনি যে করে হোক সৌন্দর্য বৃদ্ধি করতে পারলেই হবে। জাস্ট সিস্টেম গুলো শুধু একটু জেনে নিন। তাহলে আমি কিন্তু ফুল কিন্তু দিয়ে দিলাম, ফুল কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমার কাজ কি? আমার কাজ হলো যে কর্নার গুলো যে আছে, এই কর্নার গুলো যদি আমরা আর একটু ডিজাইন করে দিই, ওই যে আগের দিন যেমন দেখাইছিলাম, এটা যদি এরকম করে দেওয়া যায় যে এই যে এরকম দুটা রেখা দিয়ে, এই যে দুটা রেখা দিলাম, দিয়ে এখানে এরকম 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 করে দিলাম, অনেকগুলো যদি এরকম করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় একটু দেখতে ভালো লাগে আর কি। মানে যত সুন্দর করে পারেন, মানে সম্পূর্ণ জায়গাটা কভার হয়ে যাচ্ছে। জায়গা কিন্তু বেশি খালি রাখা যাবে না, খালি রাখবেন কিন্তু সেটা অল্প, সেটা পরিমাণে কি হবে, অল্প হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্যার, পাতা তৈরি করার সময় কি ছাতা ব্যবহার করা যাবে? পাতা তৈরি করার সময় ছাতা দিয়ে কি পাতা তৈরি করা যাবে? যাবে যাবে, কোনো সমস্যা নেই, যাবে। এরপরে মনে করেন যে এখান থেকে একটা আহ ত্রিপট টাইপের পাতা, এই যে এই যে ফুল টাইপের যে পাতাগুলো হয়, এখান থেকে এই গেল, এই আসলো, এখান থেকে এই, মানে এটা কালার করতে হবে স্যার, এক এক খোপে এক এক কালার দিতে হবে স্যার? এটা একটা মনে করেন যে সিস্টেম আর কি। এই এই তারপরে মনে করেন যে এখান থেকে এই গেল, আবার এখান থেকে এই গেল, আবার এখান থেকে একটা এই, এটা জায়গা ভরাট করার সিস্টেম। জায়গা ভরাট করার সিস্টেম, আপনি কিভাবে জায়গাটা ভরাট করবেন সেই সিস্টেমটা হবে এই। এখানে একটা দেবে এরকম, এই যে জায়গাটা আমার কভার করার জন্য। ঠিক আছে, যেখানে যেমন জায়গা সেখানে সেরকম দেবেন। এটা কেউ যদি চায় আবার ডাবলিং করে দিতে পারে, কোনো সমস্যা নেই। এই যে জায়গাটা মোটামুটি ভরাট হয়ে গেছে, জায়গাটা আমার মোটামুটি ভরাট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার কি এখনো বাকি আছে। তাহলে এইগুলো বিভিন্ন রকমের আপনি মানে নকশা দিতে পারেন, বিভিন্ন রকমের নকশা। এই যে জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে না, এগুলো বিভিন্ন রকমের নকশা আপনি দিতে পারেন এরকম। এক কথায় আপনার জায়গাগুলো বেশি ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখবেন কিন্তু কম,
স্যার ফাঁকা জায়গায় স্যার রেখা ব্যবহার করা যাবে না? হ্যাঁ, লতা আনা যাবে না, লতা? অবশ্যই যাবে, কেন যাবে না? ফুল লতা পাতা, ঠিক আছে। এখন আপনারা চাইলে যে এখান থেকে এরকম করে এই যে লতা টাইপের একটু দেখা দিতে পারেন, এই যে এগুলো লতা টাইপের, এবং এখানে ছোট্ট ছোট্ট এরকম পাতা টাইপের দেখা দিতে পারে, এরকম এর ভিতর দিয়ে আসছে এই যে, ঠিক আছে, এরকম এরকম। তাহলে এই জায়গাগুলো কভার হয়ে গেল, এই জায়গাগুলো কভার হয়ে গেল। আপনাকে কিন্তু সঠিক সিস্টেমটা জানা লাগবে। আপনাকে কিন্তু অঙ্ক যদি একটু খারাপ হয় সমস্যা নেই, কিন্তু আমি রিয়েল নিয়ম না জানলে কিন্তু তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। আমি জায়গাটা কি, প্রথমে আমার টার্গেট থাকবে আমার জায়গাটা সুন্দর করে ভরাতে হবে। এখন বিভিন্ন রকমের বিষয়বস্তু অ্যাড করে আমার এই জায়গাটা আমি ভরাবো, ঠিক আছে। তাহলে আমার লতা হয়ে গেল, এই যে লতা দিয়ে দিলাম ওখানে, লতাগুলো এরকম সুন্দর করে করে দিয়ে দেবেন এই, ঠিক আছে, এরকম সুন্দর করে করে লতাগুলো দিয়ে দেবেন এই যে লতাগুলো দিয়ে দিলেন। এরপরে মনে করেন যে এখানে আপনি এরকম তিন কোণা একটা এরকম দিয়ে রাখলেন, এখানে একটা এরকম তিন কোণা দিয়ে রাখলেন, এখানে একটা তিন কোণা এরকম দিয়ে রাখলেন। মানে ফাঁকা জায়গাগুলো আপনি এইভাবে বিভিন্ন ফর্ম ব্যবহার করে আপনি ভরাট করার চেষ্টা করছেন। এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই যে ফাঁকা জায়গাগুলো এইভাবে আপনি ভরাট করে দিলেন। দেখেন নকশা কিন্তু অলরেডি চলে আসছে। এইবার যেহেতু আপনার এটা স্কেচ করতে হবে, আপনি ব্যাকগ্রাউন্ড স্কেচ করতে পারেন, আবার বিষয়বস্তুগুলো স্কেচ করতে পারেন, ঠিক আছে। আপনি ব্যাকগ্রাউন্ড স্কেচ করতে পারেন, আবার বিষয়বস্তুগুলো স্কেচ করতে পারেন। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড স্কেচ করেন তখন এই জিনিসগুলোকে হাইলাইটে রাখবেন। মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ড স্কেচ করছেন, তাহলে এই চাপ কিন্তু সমান দিতে হবে, কিন্তু কম বেশি হলে কিন্তু হবে না, সমান দিতে হবে কিন্তু এই চাপটা। দেখবেন যে দেখতে ভালো লাগছে, সব জায়গায় একই রকম হয়েছে, ঠিক আছে, সব জায়গায় একই রকম হয়েছে, দেখতে ভালো লাগছে। আর বেশি ডার্ক করার দরকার নেই তো, আপনার স্কেচটা সুন্দর করে করে দেবেন, একটার সাথে যেন আর একটা নাম এসে, একটার সাথে যেন আর একটা নাম আসে, যেটা যেখানে যেমন আছে ওইভাবে যেন থাকে, ঠিক আছে, যেটা যেভাবে যেখানে যেমন আছে ওইভাবে যেন থাকে, একটার সাথে একটা মেশার কোনো প্রয়োজন নাই। এভাবে এরকম সুন্দর করে আপনি স্কেচ করে দেবেন। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক করে দেন তাহলে উপরের বিষয়বস্তু আমার বেশি কাজ করা লাগবে না, ঠিক আছে। আর উপরের বিষয়বস্তু যদি ডার্ক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে পারবেন। স্যার আমাদেরকে স্কেচ করতে বলবে? এইটা তো একবারে যখন করতে বলবো তখন তো এইটাই করা লাগবে, আপনার একবারে করবেন না। আমরা তো প্রশ্ন কিন্তু যতবার পরীক্ষা হয়েছে এইটাই চাইছে কিন্তু প্রশ্ন। আমি তো আপনার সব আইটেম শেখাবো, আমি কি কোনো আইটেম বাকি দেবো নাকি? একদম প্রথম দিন আমি একটা আইটেম শেখাই দিলাম, আজকে আপনার আর একটা আইটেম শেখাই দিলাম আমি। এরকম করে স্যার এক কালারে বললে, আর স্যার কালার এমনি যদি কালারও করতে বলে তাহলে স্যার কেমন করব স্যার? এই তো এইরকম সেম সেম ভাবে করবেন। একটা খোপে কি এক এক কালার দিতে হবে স্যার? হ্যাঁ, এক এক জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে হলুদ দিলেন, তারপরে আপনার এই পাতাগুলো সবুজ দিলেন, এরকম করে করে করবেন তখন, ঠিক আছে। তখন এইভাবেই করবেন। এই যে আমি একটা ঘর মনে করেন যে অলরেডি কালার করে ফেলছি, একটা ঘর অলরেডি কালার করে ফেলছি। এই যে মনে করেন যে এই ঘরটা আমার কালার হয়ে গেছে, এখন আমি এই বিষয়গুলো আরেকটু এরকম করে ডার্ক করে দিয়ে আমি বিষয়গুলো এরকম ফুটাই দেবো, এরকম ডার্ক করে দিয়ে। স্যার এটা কি সাদা কালো? জি জি, সাদা কালো, আপনাদের এরকমই করে অঙ্কন করতে হবে। আগের দিন তো হ্যাঁ ড্রয়িং আমরা তো করছেন, কোনোদিন এভাবে আজকে করিনি।
আপনার এরকম করে অঙ্কন করতে হবে এবং এখানে এরকম দুইটা ছোট ছোট রেখা দেন, এরকম ছোট ছোট রেখা দিবেন। এই তাহলে ফুল হয়ে গেল, এই বৃত্তগুলো এরকম ফুটাই দেবেন। ঠিক আছে, পাতাগুলো এরকম করে সুন্দর করে ফুটাই দেন। এই একটা সিস্টেম। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ডার্ক করে মূল বিষয়বস্তু ফুটিয়ে তোলা একটা সিস্টেম। আর আপনারা এই ব্যাকগ্রাউন্ড ডার্ক করার পরেও এই পাতাগুলো একটু ডার্ক করে দেবেন, এই পাতাগুলো একটু এরকম করে ডার্ক করে দেবেন, একদম এই মাথা পর্যন্ত ডার্ক করে দেন। ঠিক আছে, মাথা পর্যন্ত এরকম করে ডার্ক করে দেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এরপরে শেষে গিয়ে এরপরে একটু ফোঁটা টোটা দিয়ে দেন, এরপর একটু এরকম ডট টাইপের দিয়ে দেন, ডট টাইপের, তাহলে আর একটু নকশা হয়ে গেল। এইবার আসেন, এটা একরকম আপনার নকশা, এক রঙে বা কালারিং নকশা। এরপর আর একটা যদি করতে চান, সেটা হলো কি, এই বিষয়বস্তুকে আপনি ডার্ক করে দিলেন। এই যে বিষয়বস্তু কি করলেন, আপনি ডার্ক করে দিলেন, এই যে একটা বাদে একটা ডার্ক করে দিলেন আপনি। আর পিছনে ব্যাকগ্রাউন্ড আপনার কি থাকলো, ফাঁকা থাকলো, আর আপনি একটা বাদে একটা ডার্ক করে দিলেন। এই যে একটা বাদে একটা ডার্ক হয়ে গেল, পাতাও তাই একটা বাদে একটা ডার্ক করে দিলেন। একটা বাদে একটা ডার্ক করে দিলেন, এখানে একটা বাদে একটা ডার্ক করে দিলেন। তারপরে এই বিষয়টা এখানে একটু ডার্ক করে দিলেন। মানে তখন বিষয়বস্তু আপনি ডার্ক করবেন, যদি বিষয়বস্তু ডার্ক করতে চান তখন এইভাবে ডার্ক করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কি থাকবে, সাদা থাকবে। ব্যাকগ্রাউন্ড কি থাকবে আপনার, সাদা। এখানে দুইটা ডার্ক না করে একটা ডার্ক করে দেন। এইভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, এই ফুলের আপনি যখন ব্যাকগ্রাউন্ড ডার্ক করবেন না, ব্যাকগ্রাউন্ড ডার্ক করলেই এটা আপনি একটা বাদে একটা ইয়ে করতে পারবেন, একটা বাদে একটা আপনি নকশা করতে পারবেন, একটা বাদে একটা। এই যে এটা করলেন, এটা বাদ দিলেন, এটা দিয়ে করলেন আবার। ক্লাস করতেছি। আমি কিন্তু একই রকম চাপ দিচ্ছি, আমি কিন্তু কোনো জায়গায় কম বেশি দিচ্ছি না। আমি স্কেচ করবো তাই একই রকম চাপ দিতে হবে, সমস্যা কি। এই যে স্যার একটা প্রশ্ন ছিল। এরকম একটা বাদে একটা এরকম করে ডাক করে দিতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কি প্রশ্ন বলেন? তা বলতেছে কি মানে আমাদের সহজ হবে কোনটাতে, বিষয়বস্তু ডার্ক করা মানে আপনার স্কেচ করা নাকি আছে ব্যাকগ্রাউন্ড, কোনটা একটু সহজ বলে মনে হয়, মানে যেটা সময় বাঁচবে আর কি। সময় বাঁচবে আমার মনে হয় বিষয়বস্তু ডার্ক করলেই, কারণ ওকে স্যার। ব্যাকগ্রাউন্ডের জায়গাটা তো অনেক বড়। ব্যাকগ্রাউন্ড ডার্ক করার পরেও বিষয়বস্তু ডার্ক করা লাগে, কিন্তু বিষয়বস্তু ডার্ক করলে তো আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক করা লাগছে না। ওকে স্যার। স্যার এরকম, এটা কি 6B পেন্সিল দিয়ে করা যাবে? হ্যাঁ যাবে। এরকম করে সুন্দর করে করে করবেন, যে কোনটা ডার্ক করবেন একটা বাদে একটা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, একটা বাদে একটা এরকম করে করে দেবেন, দেখবেন আস্তে আস্তে যে মূল যে থিম, মূল যে ফর্ম, সেই ফর্মে চলে আসছে। এই যে তাহলে আপনি মূল বিষয়বস্তু ডার্ক করেন, যখন মূল বিষয়বস্তু ডার্ক করবেন না, তখন এই ফুলগুলো আরেকটু বড় করে অঙ্কন করে দিলেন, এই ফুলগুলো আরেকটু বড় বড় করে অঙ্কন করে দিলেন, তাহলে এই জায়গাগুলো ভরাট হয়ে গেল। এই জায়গাগুলো কি হয়ে গেল, ভরাট হয়ে গেল। মনে করেন এই ফুলটা যদি আরেকটু আপনি এরকম বড় করে অঙ্কন করতেন, এরকম এই ফুলটা যদি আরেকটা এরকম বড় করে অঙ্কন করতেন, তখন কি আর এখানে এতগুলো অ্যাড করা লাগতো, লাগতো না।
এই যে ক্ষণগুলো একটু বড় বড় করে অঙ্কন করবেন। তাহলে জায়গা, মেন কথা জায়গাটা ভরাট করতে হবে, জায়গা বেশি ফাঁকা থাকা যাবে না। তখন ফুলগুলো এরকম বড় হয়ে গেল, তখন জায়গাও কমে গেল। আশা করি ফুল লতা পাতা যদি নকশা এরকম আসে তাহলে এইভাবে অঙ্কন করলে আপনাদের হয়ে যাবে। এরপরে আপনারা ইচ্ছা খুশি মতন একটা পাতা ডার্ক কালার আর একটা পাতা করলেন না, আপনাদের ইচ্ছা খুশি মতন ডার্ক কালার একটা করলেন না, ঠিক আছে, একটা ডার্ক কালার একটা করলেন না। স্যার ফুল বড় করলে ওই লতা কোন জায়গা দেব স্যার? এই যে লতা, ওর গ্যাপ দিয়ে দেবেন, এরকম লতা দিয়ে দেবেন, গ্যাপ দিয়ে যেখানে গ্যাপ থাকবে ওই গ্যাপে এরকম করে লতা দিয়ে দেবেন। এই যে গ্যাপটা থাকবে, যেখানে গ্যাপ থাকবে সেই জায়গায় গ্যাপ দিয়ে এরকম ছোট ছোট লতা দিয়ে দেবেন যেখানে গ্যাপ থাকবে। তাহলে আমার মনে হয় যে এইরকম টাইপের ডার্ক করলে মনে হয় আপনাদের মানে ডিজাইনটা আরো সুন্দর হবে, ঠিক আছে। স্যার ইঞ্চির কথা উল্লেখ থাকলে কি স্কেলের যে ইঞ্চি আছে না, ওখান থেকে মাপ নিলে তো হয়ে যাবে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি। সেটা তো বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন না? সেই কথাটা কিন্তু অনেক মানে ক্লাসের শুরুতে একবার বলা হয়েছে, ফাঁকেও বলা হচ্ছে। বুঝতে পারছি স্যার, তারপর শিওর হয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই বুঝতে পারলেও 10 বার প্রশ্ন করবেন, সমস্যা নেই তো। আরো যদি করার ইচ্ছা থাকে আরো করবেন। এরকম করে ফুলের ভিতর দিয়ে আরো বিভিন্ন ফুল টুল দিতে পারেন, মানে আরো পাপড়ি বাড়াতে পারেন এরকম জায়গা ভরাট করার জন্য, ঠিক আছে। এর পাপড়ির ভিতর দিয়ে চলে গেছে, তার মানে এইটা কখন বাড়াবেন? যখন দেখবেন যে আপনি এটা ডার্ক দিয়েছেন, এর পাশেরটা আবার ডার্ক চলে আসছে, তখন আপনি এইটাকে লাইট থেকে এর পাশে আর একটা দিয়ে দেবেন, সেটা ডার্ক দিয়ে দেবেন, ঠিক আছে, সেটা ডার্ক দিলেন। এইটা আবার লাইট রাখলেন, এইটা আবার ডার্ক করলেন। এবার দেখা গেলো এর পাশেরটা আমার লাইট রাখতে, এর পাশেরটা লাইট থাকলো, এরকম করবে, এরকম করে বৃদ্ধি করবেন, ঠিক আছে। যেগুলো সাদা থাকতো ওর মাঝখানে একটু ফোঁটা টোটা দিয়ে দেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। এই পাতাগুলো এরকম করে স্পেস করে দেন, তাহলে দেখবেন যে সুন্দর কালারিং স্পেস হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের কাজ কিন্তু ফুল লতা পাতা দিয়ে এরকম একটা নকশা সুন্দর করে তৈরি করা, দেখি কার নকশা ভালো হয়। এবার যাদের নকশা খারাপ হচ্ছে, যাদেরটা ভালো আছে তাদেরটা আমি দিয়ে দেবো, সেটাই ফাইনাল করে অঙ্কন করবেন। এটা গেল ফুল লতা পাতা। লতা কোথায় দেবেন? যে গ্যাপ গুলো থাকবে সেই গ্যাপে লতা দেবেন, কাহিনী শেষ। এটা যদি আপনার বৃত্তের মধ্যে অঙ্কন করতে পারে, 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে অঙ্কন করতে পারে, তাহলে জিনিসটা এই একই জিনিসটা শুধু এই বর্গের মধ্যে অঙ্কন না করে একটা বৃত্ত আগে দিয়ে নেবেন, তার মধ্যে এই জিনিসটা অঙ্কন করতে পারেন, আর কিছুই না, আর কিছুই না। এরপরে আসেন, আমরা যে জিনিসটা অঙ্কন করব সেটি হলো আপনার মাছ, পাখি, ফুল, লতা পাতা। মাছ, পাখি, ফুল, লতা পাতা। এখন মনে করেন আপনারা যেগুলো অঙ্কন করছেন এগুলো হবে, শুধু ব্যাকগ্রাউন্ড বা বিষয়বস্তুগুলো ডার্ক করতে হবে, বিষয়বস্তুগুলো ডার্ক লাইটে নিয়ে আসতে হবে। আপনারা যেগুলো করছেন এগুলো হবে, কোনো সমস্যা নেই। এখন মনে করেন যে আমি এখানে একটা পাখি অঙ্কন করলাম, এই জায়গায় আমি কি করলাম, একটা সুন্দর করে একটা পাখি অঙ্কন করলাম, মানে আলপনার যে পাখিগুলো হয়, ঠিক আছে, আলপনা টাইপের যে পাখিগুলো হয় এরকম একটা পাখি আমি এখানে সুন্দর করে অঙ্কন করলাম। আমরা একটু সাউন্ড করে বন্ধ করি। এখানে আমরা এরকম করে সুন্দর করে এখান থেকে এরকম রাউন্ড করে এই যে আলপনার পাখি, এগুলো হলো কিসের পাখি? আলপনার পাখি। এই যে আরো আপনারা নিজেদের মতো করে যে যত সুন্দর করে পারে, ঠিক আছে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এই যে এবার আপনারা চাইলে কি করতে পারেন, এইগুলো এখানে নকশা করতে পারেন, ঠিক আছে। এরপর এখান থেকে এই যে দিলাম, এখান থেকে এই দিলাম, এই জিনিসটা ডার্ক করে দিলাম। আপনার চাইলে আগে সম্পূর্ণটা অঙ্কন করে নিতে পারেন, সম্পূর্ণটা অঙ্কন করে নিতে পারেন। মনে করেন এখান থেকে এই যে 2টা রেখা টেনে দিলাম, এখান থেকে এরকম করে 2টা রেখা টেনে দিলাম, তাহলে আমার ওখানে মানে অন্য কোনো কিছু দেখানো লাগলো না, আমার সুন্দর মতো
হয়ে গেল। এবং এখান থেকে আমার এটা ভরানোর জন্য, জায়গাটা ভরানোর জন্য আমরা এরকম করে করে দিতে পারি। এই যে এবার এই জিনিসের একটা স্কেচ করে দেবো আর একটা ফাঁকা রাখবো, একটা স্কেচ করে দেবো, একটা ফাঁকা রাখবো। তাহলে এর জায়গাটা আমার ভরাট হয়ে যাচ্ছে। এখান থেকে মনে করেন যে আমরা এখান থেকে যে পাতা দিলাম, এখান থেকে এরকম করে করে আমরা পাতা দিলাম। এই যে পাতা দিলাম, এই পাতাগুলো এই যে সেরাগুলো দিয়ে দেন। ঠিক আছে, পাতাগুলো সেরাগুলো দিয়ে দেন। এই যে পাতা আরো ঘন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, পাতাগুলো আরো ঘন করে দিতে পারেন। এখান থেকে এরকম একটা নকশা করে, মানে যত সুন্দর করে আপনি করে পারেন, আপনার কাছে এটা নির্ভর করছে। এরকম করে মানে নকশা করলে তো কোনো ক্ষতি নাই, নকশা করলে কোনো ক্ষতি নাই। তাহলে মনে করেন যে এখানে কি হলো, পাখি হলো, এখানে একটা পাখি হলো। এই সেম জিনিস আপনি এই সাইডে একটা আঁকান, সেম জিনিস একটা আপনি এই সাইডে আঁকান। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে অংশ আসলো, আর এখান থেকে মনে করেন এই গেল, আর এখান থেকে এই যে একটা বৃত্ত দিয়ে এই যে এর ঠোঁটটা এইদিকে থাক। ঠিক আছে, এর ঠোঁটটা এইদিকে থাক। এটা একটু ভিন্ন ক্যারেক্টারের দেন, এর ভিতরে চলে গেছে মনে করেন। এখান থেকে যে গলা দেবেন, দিয়ে এটা একটু ইউজ করে নেবেন। আপনারা ওই এই টাইপের শেপ এই সাইডে দরকার হয় দিয়ে নেবেন, এই সাইডে শেপ সেম ভাবে দিয়ে নেবেন, দরকার হয়, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে সোজা আসে এই যে বাঁকা করে এর মধ্যে একটু পেটটা একটু খোলা দেবেন, এর মতো পেটটা খোলা দেবেন। তারপরে মনে করেন যে ভিতরে অংশ, এসব অংশগুলো একটু মিশা টিশা দেবেন, দিয়ে এখান থেকে এই যেটা রাউন্ড, আর এই রাউন্ড থেকে এই একটা, এই একটা, আর একটা দেখা আসতে, ঠিক আছে, বা তিনটা দিলেই ভালো হয়, আর একটা দেখা আসতে। আর এর নিচের দিকে একটু ডট ডট দিয়ে দেবেন, নিচের দিকে একটু ডট ডট দিয়ে দেবেন। এখান থেকে মনে করেন যে এটা ডার্ক করে দিলাম, এটা সুন্দর করে ডার্ক করে দেবেন। এখান থেকে একটা ডার্ক থাকুক। ঠিক আছে, এখানে সেম ভাবে একটা এই যে গাছ দিয়ে দেবেন, এই যে এখান থেকে পাতা দিয়ে দেন, তাহলে জায়গাটা ভরাট হয়ে যাক। এরকম করে পাতাটা এরকম সুন্দর করে রাখার চেষ্টা করবেন। এরকম করে, ঠিক আছে। তাহলে এর মতন একটা নিচের দিকে একটু বাঁকা এরকম করে দেন, তাহলে একটু দেখতে ভালো লাগে। ঠিক আছে, এই যে একটু দেখতে ভালো লাগে। তাহলে পাখি হলো। তাহলে আমরা কিন্তু এই জায়গায় এখান থেকে একটা মাছ অঙ্কন করে দিতে পারি, এই যে। আবার এই সেম ভাবে এখান থেকে একটা মাছ অঙ্কন করে দিতে পারি, এই যে, এই যে। ঠিক আছে, তারপরে এখান থেকে এর একটু এই যে নকশা টাইপের থাকে, এটা এরকম করে দিতে পারি। এখান থেকে এরকম দুটা রেখা দিতে পারি। তারপরে এখান থেকে একটু এরকম করে দিতে পারি। এটা মানে আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে। দুটা মাছ হলো, দুটা পাখি হলো, তাই না? এবার এই জায়গা থেকে এরকম রেখা টেনে দেবেন। তারপরে এখানে, এখানে একটা ফুল দিবেন, এই জায়গাটা একটা, আপনি মনে করেন যে এই ফুলের বৃত্তটা এই, এখানে ফুলের বৃত্তটা, তাহলে এখান থেকে এই যে বড় বড় করে ফুলের এই যে রাউন্ড চলে আসছে, এই যে বড় বড় করে ফুলের রাউন্ড চলে আসছে। আমি কিন্তু আপনাদের নমুনা দেখাচ্ছি, তাহলে আপনারা যেটা অঙ্কন করছেন সেটাও হবে,
কিন্তু আপনারা কিভাবে এক রঙে স্কেচ করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি কিন্তু। ঠিক আছে, তাহলে আপনি এটা স্কেচ করে দিলেন, এটা আপনি স্কেচ করে দিলেন, তাহলে এটা স্কেচ করে এটা ফাঁকা রাখবেন। তার মানে লাইট এবং শ্যাডো এই জিনিসটা ভালো করে দেখাতে হবে, লাইট এন্ড শ্যাডোটা ভালো করে দেখাতে হবে। আর পেন্সিলে বেশি চাপ দেবেন না, অল্প চাপ দেবেন। এই যে এই জায়গাটা আমি নকশা করে দিলাম। এবার এই জায়গাটা এরকম বড় ফাঁকা ফাঁকা আছে না, তাহলে এই জায়গাটা আমি এরকম করে দিলাম। এই যে, তাহলে এই জায়গাটা আমার কভার হয়ে গেল, এখান থেকে আমি এরকম করে দিলাম। এই যে পরে গিয়ে এসব জায়গাগুলো একটু ডার্ক করে দেবেন। দড়িতে সেনি থাই আইছে তা তো আনা হয়নি। ঠিক আছে, এই বাঁশুড়ির জায়গাগুলো দড়ি সেই জায়গা থাই আইছে, আমার তো মনে নেই। এরকম করে ডার্ক করে দেবেন, জায়গাগুলো কি করবেন, ডার্ক করে দেবেন। আর এইগুলো ওই মনে জানে করেন যে বান্ধা আপনি হইলো। এরকম পাতা দিতে পারবেন, এরকম করে করে এই যে সাউন্ড গুলো মিউট করেন। এরকম সুন্দর করে করে এরকম করে পাতা দিতে পারবেন। এরকম স্যার পাতা, তারপরে আপনি এখানে এর সাইড দিয়ে এরকম করে করে এরকম ছোট করে এরকম বাঁকা বাঁকা দিতে পারবেন, এরকম করে বাঁকা বাঁকা দিতে পারবেন। আমরা যে এতদিন যে নকশা তৈরি করলাম না, তারপরে আপনারা এখানে একটা ফুল দিতে পারবেন, এখানে একটা ফুল দিতে পারবেন। ফুলগুলো একটু বড় বড় করে দেবেন, এই তো এই, এই তো এই, এই তো এই, এরকম সমান্তরাল করে এরকম সুন্দর করে দিয়ে দেবেন। তারপরে মনে করেন যে এর মাঝখানতে এরকম করে দিলেন, দিয়ে একটু ডার্ক করে দিলেন, আবার এর মাঝখানতে এরকম করে দিয়ে ডার্ক করে দিলেন, আবার এরকম করে দিয়ে ডার্ক করে দিলেন। বা আপনারা একটা বাদে একটা ডার্ক করতে পারেন, একটা বাদে একটা ডার্ক করতে পারবেন। এই যে এর পাশে একটু এরকম করে রাউন্ড টাইপের করে দেবেন, ডাবলিং, যেন জায়গাগুলো একটু ভরাট থাকে। এগুলো আপনারা মানানসই করে এরকম সুন্দর করে করে দেবেন। ঠিক আছে, মানানসই করে এরকম করে সুন্দর করে করে দেবেন। তাহলে এই জায়গাটা আমার কভার হয়ে গেল। এবার চাইলে আপনারা এই জায়গাটা এরকম করে ফাঁকা জায়গাটা এরকম করে স্কেচ করে দিতে পারবেন, এই ফাঁকা জায়গা এটা ডাবলিং করে দেবেন এরকম, তাহলে ওটা আর দেখতে সুন্দর লাগবে। এইরকম করে ডাবলিং করে দেবেন, এই যে ডাবলিং করে দিলেন, তাহলে ওইটা তার স্কেচ হচ্ছে না, এই জায়গাটা তখন এই গ্যাপটা পূরণ হয়ে যাবে, এই গ্যাপটা তখন এরকম সুন্দর মতো পূরণ হয়ে যাবে। আপনারা এতদিন যে ছবি আঁকছেন ওই ছবিগুলোই শুধু একটু ডার্ক করে দেন, এরকম ব্যাকগ্রাউন্ড বা বিষয়বস্তুগুলো এরকম একটু স্কেচ টাইপের করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে এখানে এরকম একটু বৃত্ত দিয়ে দেন, এখানে একটা বৃত্ত দিয়ে দেন, তাহলে বিষয়গুলো আরো একটু সুন্দর হোক। এই পাতাগুলো একটু সুন্দর করার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে একই রকম পাতা হওয়ার চেষ্টা করবেন, একই রকম করে পাতাগুলো হয়। এইগুলো সব ডাবলিং করে দেবেন। দেখতে হবে। ঠিক আছে, এগুলো সব ডাবলিং করে দেবেন। আমি কিন্তু বলছি না যে এইটাই আঁকতে হবে, আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি যে আপনারা যে জিনিসটা আঁকছেন ওই জিনিসটা এরকম করে ডার্ক করে দিতে হবে, ওই জিনিসটা এরকম ডার্ক করতে হবে। তাহলে কি হবে, যে সাদা কালো রঙে আমি কিন্তু গতদিন প্রশ্ন দিয়েছিলাম যে অঙ্কন করো শুধু, কিন্তু কালার কিন্তু কোনো কিছু উল্লেখ করে দিইনি। ঠিক আছে, তাহলে এখানে এই গ্যাপ, যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো একটু এরকম ছোট ছোট ফুল দিয়ে দেবেন, দিয়ে ব্যালেন্স করে দেবেন। ঠিক আছে, এই গ্যাপ গুলো ছোট ছোট ফুল দিয়ে ব্যালেন্স করে দেবেন, যেমন দেখবেন যে দেখতে ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আবার আপনারা চাইলে মনে করেন যদি আপনারা যদি চান এই মাছের এই যে এগুলো বিষয়গুলো এরকম করে এইগুলো একটু ডার্ক করে দেন, মাছের এই যে বিভিন্ন নকশা যেগুলো দিচ্ছেন এইগুলো একটু সাদা কালো না চাইলে আমরা যেমন আঁকছি ওরা আঁকলে হবে স্যার?
সাদা কালো, হ্যাঁ ওইটা তো সাদা কালো ছাড়া, মানে শুধু যদি অঙ্কন বলে তখন ওইরকম। আর যেহেতু কালার বললে কালার উল্লেখ করে দেবে, ঠিক আছে? আর কালারই চাবে, প্রশ্নে এ যাবৎকাল কালার চেয়েছে। এই যে মাছগুলো এরকম করে নকশা করে দেবেন, এরকম করে নকশা করে দিলে তো মানে কালার হয়ে যাচ্ছে তো, ঠিক আছে? এরকম করে নকশা করে দিলে তো আমরা কালার হয়ে যাচ্ছে। এখান থেকে একটা এরকম রেখা টেনে দেন, দিয়ে মনে করেন যে এখান থেকে এরকম এরকম করে দিন, এটা এরকম ডাবলিং করে দেন, এবং এটাই একটা বাদে একটা কালার করে দেন। তাহলে এটা মনে করেন যে কালার করলেন, এটা ফাঁকা রাখলাম, এটা আবার কালার করলেন। জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, জায়গাগুলো আস্তে আস্তে আপনার ভরাট হয়ে যাচ্ছে। আর বলছিলাম ওই লতা পাতাগুলোতে সবুজ রং দিয়ে কালার করলে কি করা যাবে? যদি সাদা কালো করে তাহলে যাবে না, আপনাদের সাদা কালো আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? কিন্তু আমি নীল জাতি বলছি এই জন্য, যদি বলে রঙিন তাহলে রঙিন করে দিয়ে আসবেন। স্যার যদি বলে যে সাদা কালো তাহলে আমরা এরকম করব। লোক যদি এই অন্য রঙের কথা আসে স্যার, তাহলে তো আমরা সেটার ইচ্ছা ব্যাপারে খুশি তো মতো কোনো যান, অভিজ্ঞতা নাই। যদি অন্য রঙের কথা আসে তাহলে ইচ্ছা খুশি মতো রং করবেন। রঙের তাহলে কিছু টেকনিক একটু শিখিয়ে দিন স্যার একদিন, যদি চলে আসে তাহলে তো বিপদে পড়ে যাবো স্যার। রং আসার সম্ভাবনা কম, কারণ অত সময় আপনি পাবেন না। আর ওখানে ইচ্ছা খুশি মতন যে কোনো, মানে এটা হলুদ দিলেন, এটা লাল দিলেন, এটা কমলা দিলেন, এটা নীল দিলেন, এটা সবুজ দিলেন, এরকম। বুঝতে পারছেন? ধরা বাঁধা নিয়ম নেই। তাহলে এটা মাছ পাখি, এখানে একটা মাছ অঙ্কন করে দেন আপনি, জায়গা ভরাট থাকবে। না আপনারা যেটা অঙ্কন করছেন ওটা অঙ্কন করলেও হবে, শুধু কি করতে হবে, একটু আপনাদের গুলো একটু স্কেচ করে দিতে হবে, এছাড়া আর কিছু না। স্যার আমি একটু বোঝার আছে, আমি একটু বুঝতে চাই। আহ, আপনি যদি প্রশ্ন বলে যে ফুল লতা পাতা দিয়ে একটি নকশা অঙ্কন করো, তাহলে আমরা যেভাবে আঁকছি মানে জমা দিছি ওইভাবেই আঁকবো, কোনো স্কেচ করতে হবে না? না, আর যদি বলে যে সাদা কালো, তাহলে এইভাবে স্কেচ করে দিতে হবে? হ্যাঁ এখানে এখন বিষয় আছে, অঙ্ক এক জিনিস আর ড্রয়িং করো, লাইন ড্রয়িং করে এক জিনিস। ড্রয়িং হ্যালো। করলে কথাটা উল্লেখ আর থাকে। যদি বলে এক কালার তাহলে? এই যে এটাই তো এক কালার, আপনি এইরকম করে করে আসলেই হবে। এই যে নকশা করতেছে না, এই যে গ্যাপ গুলো সব পূরণ করে আসবেন, পূরণ করে আসলেই হবে। এগুলো সব পূরণ করে আসলেই হবে। এখন আপনারা যে জিনিসটা অঙ্কন করছেন ওই জিনিসটাই আমার একটু কালার করে দেখান। আমি যে অঙ্কন করছি এটা যে কালার করতে হবে এরকম কোনো বিষয় না। আপনারা যে জিনিসটা কালার মানে অঙ্কন করছেন ওইটা কালার করে দেখান। এখন মনে করেন ওইটা সাদা কালো কালার করতে বলছি, এখন আপনি আপনার মতো করে সাদা কালো কালার করে দেখান। কি পারবেন না সাদা কালো কালার করতে? সহজ সিস্টেম বলে দিলাম, যে যে জিনিসটা অঙ্কন করছেন ওই জিনিসটা আপনি কি করবেন, সাদা কালো কালার করে দেখাবেন। আপনাদের তো অঙ্কন সবারই আছে, আছে না? স্যার এক রঙের বললে এটা করলেই হবে? হ্যাঁ এটা করলে ওই সাদা কালো এক রং, ওই একই। আর স্যার এক রঙের বললে এটা করলে হবে? আপনি তো এক রঙেই করছেন, নাকি দুইটা রং নাকি এখানে? কিন্তু স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড, প্রশ্নটা আছে ফুল লতা পাতা সমান না এক রঙের একটি নকশা তৈরি করুন। হ্যাঁ তখন এরকম সব এক রঙে করে দেবেন, এই যে যেরকম করছেন এরকম করে দেবেন। এরকম কেস করলে সমস্যা নাই। না এরকমই স্কেচ করতে হবে তো। এই বিষয়গুলো এরকম করে সুন্দর করে আপনারা ফিনিশিং টানবেন, ঠিক আছে?
তাহলে সম্পূর্ণ অংশ আর দেখালাম না, এইভাবে আঁকতে হবে। মাছ পাখি যদি বলে এরকম করে আঁকতে পারবেন, আপনারা যেটা আঁকতেন সেটাও হবে, কিন্তু সাদা কালো রং করে আমাকে দেখাবেন। ঠিক আছে, সাদা কালো রং করে আমাকে দেখাবেন। এবার এবার মাছ পাখি পশু যদি বলে, তাহলে যেখানে গ্যাপ থাকবে ওই গ্যাপে একটা এরকম পশু অঙ্কন করে দেবেন। ঠিক আছে, এরকম মনে করেন যে এটা হাতির সুর তৈরি করে দিলেন, এটা হাতির সুর তৈরি করে হাতি, এই যে এখান থেকে মনে করেন যে হাতির পিঠের যে বসার যে অংশটা থাকে সেটা এরকম আপনি নকশা করে দিলেন, সেটা আপনি এরকম করে নকশা করে দিলেন। ঠিক আছে, আর এটা হাতি, এটা আমার হাতি, এই যে হাতির সুর তৈরি গেল, এই যে হাতির দাঁত আসলো, তাহলে এখানে হাতির অংশ আমার কভার হয়ে গেল এই জায়গাটা। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে একটা হাতির একটা মুখ দেখা দিতে পারেন, এরকম করে ওই যে শুরু করে চলে গেছে, এরকম করে একটা হাতের মুখ আপনি এখানে দেখা দিতে পারেন, যে ভিতর থেকে আসছে, এখানে অংশ আর দেখা যাচ্ছে না, এই জন্য এটা ডার্ক করে দিতে পারেন। হ্যাঁ রে, তাহলে এইভাবে আপনারা কিন্তু বিষয়বস্তুগুলো শেষ করবেন। ঠিক আছে, আর এই যে লাস্টে গিয়ে কি করবেন, এগুলো একটু ডার্ক করে দেবেন, এই রেখাগুলো একটু এরকম করে সুন্দর করে ডার্ক দিবেন, তাহলে জাম করে ফুটে উঠবে, যেহেতু আপনি পিছনে স্কেচ করে দিচ্ছেন। আর এই বিষয়গুলো স্কেচ করলে, পাতাগুলো স্কেচ করলে আপনার পিছনে আর স্কেচ করা লাগবে। এই যে মূর্খ ছোটার তার এই একটা সমস্যা। ম্যাডাম কি সমস্ত, এই সমস্ত আপনি কি পাগল নাকি এখন তো? হ্যাঁ? কি সমস্ত কথাবার্তা এই সমস্ত গ্রুপে এতগুলো লোকের সামনে? কমন সেন্স নেই নাকি? আনমিউট মনে হয় জানেন। এইভাবে আপনি নকশা করতে পারবেন। তাহলে আমরা মাছ পাখি ফুল লতা পাতা গেলাম, মানে আমি জাস্ট সিস্টেমটা শেখাচ্ছি যে আপনারা যে জিনিসটা অঙ্কন করছেন, যে জিনিসটা প্র্যাকটিস করছেন, সেই জিনিসটা শুধু সাদা কালো কালার করে দেন, সেই জিনিসটাই শুধু সাদা কালো কালার করে দেন। ওকে, তাহলে আমরা স্যার এটা কি 30 মিনিটে শেষ করতে হবে? হ্যাঁ 30 মিনিটে শেষ করতে হবে। এখন বারবার প্র্যাকটিস করে আপনাকে আরে এটা এখন কি দেখাই লাগবে স্যার? জি এখন কি দেখাই লাগবে? না, এখন দেখানো লাগবে না, আপনি সময় করে অঙ্কন করে আমার গ্রুপে জমা দিলে হবে। আপনাদের টার্গেট যে জিনিসটা অঙ্কন করেছেন নকশায়, ওই জিনিসটা সাদা কালো কালার করে দেবেন, আর কিছুই না। আর আমাদের কি কোনো ফরম্যাট দিবেন স্যার? ফরম্যাট আমি মেসেজের গ্রুপে দিয়েছি, ওই ফরম্যাট অনুযায়ী ওই জিনিসটা আপনি সাদা কালো কালার করে দেখাই দেবেন, এই ছাড়া আর কিছুই না। তাহলে আমরা মাছ ফুল লতা পাতা পাখি সবগুলো হলো। আর জ্যামিতিক ফর্ম তো আপনারা পারবেনই, জ্যামিতিক ফর্ম তো আপনাদের যেটা হয়েছে ওইটাই পারবেন, আর কিছু করা লাগবে না। এখন ফোক আর্ট, ফোক আর্ট যেটা, সেটা আপনাকে একটু দেখাই। মনে করেন যে এখানে এই মাঝখান বরাবর একটা বৃত্ত দিয়ে নিলেন, এই বৃত্ত দিয়ে এখানে একটা কলস অঙ্কন করলেন, এখানে একটা কি অঙ্কন করলেন, কলস, এই জায়গায় একটা কলস অঙ্কন করলেন, এরকম সুন্দর করে একটা কলস অঙ্কন করলেন। এই কলসটা একটু নকশা করে দিলেন এরকম করে, এই কলসটা এরকম করে করে একটু নকশা তৈরি করে দিলেন। এরকম করে একটা, স্যার এটা সিস্টেম নকশা বুঝতে পারেন স্যার? এখানে এরকম কলস অঙ্কন করে একটু নকশা তৈরি করে দিলেন। এবার সেম ভাবে কি করবেন, সেম ভাবে ওই জিনিসটা এই সাইডে আবার অঙ্কন করবেন, ওই জিনিসটা আবার এই সাইডে অঙ্কন করবেন, এরকম করা দিয়ে দেবেন। ঠিক আছে, ওই জিনিসটা আবার এই সাইডে আপনি সেম ভাবে অঙ্কন করবেন। এই যে
এরকম করে রাউন্ড করে দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে এই যে সুন্দর করার জন্য এই যে নকশাগুলো দিয়ে দেবেন। এই যে এখানে এরকম করে কালার করে দিবেন, একটা বাদে একটা এরকম করে কালার করে দিবেন। এরকম করে সুন্দর করে অঙ্কন করতে হবে। এরপরে মনে করেন এখানে একটা কুলা তৈরি করে দিলেন, ঠিক আছে? এখানে একটা কুলা তৈরি করে দিলেন, এই কুলাটা এরকম নকশা তৈরি করবেন। এটা হলো কি নকশার ভিতরে স্যার? ফোক ফোক জি ফোক স্যার। ফোক ফোক নকশা, লোকজ নকশা, লোকজ। ফোক নকশা, হুম, লোকজ। লোকজ। ঠিক আছে, লোকজ নকশা কি আসতে পারে স্যার? জি জি, লোকজ নকশা। এখানে বহুত একটা শিখতে হবে। এখানে একটা তৈরি করে দিলেন, এরকম রেখা ফোঁটা টোটা দিয়ে একটু ডার্ক ডার্ক করে দিবেন, দিয়ে একটু সুন্দর করে দিবেন। এরপরে মনে করেন যে এই জায়গায় একটা কি দিলেন, এই জায়গায় একটা শখের হাড়ি দিয়ে দিলেন। একতারা দেয়া যায় স্যার সম্ভবত। ভেরি গুড, একতারাও দেওয়া যায়, শখের হাড়িও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কলসের মুখটা একটু ছোট হয় আর হাড়ির মুখটা কি হয়, একটু বড় হয়, এছাড়া কোনো পার্থক্য নেই। আর একটু এরকম মোটা টাইপের হয়, এই যে। এরপর এখান থেকে এরকম টেনে যে যে যত সুন্দর করে নকশা তৈরি করতে পারে, যে যত সুন্দর করে নকশা তৈরি করতে পারবে। আমি তো রেডিমেড দেখাচ্ছি, আপনারা আরো সুন্দর করবেন, সমস্যা কি? এরপর এখানে দুইটা রেখা, এখানে দুইটা রেখা, এগুলো সব কিন্তু স্কেচ করে সুন্দর করতে হবে কিন্তু। এখানে বৃত্ত দিলেন, ঠিক আছে? এখন বৃত্ত দিলেন, এই গলাটা আবার স্কেচ করে দিলেন এরকম। এটা এটা স্কেচ করে দিলাম সম্পূর্ণটা, ঠিক আছে? এখানে বৃত্ত দিয়ে দিলেন এই এরকম করে আপনি ফোক আর্ট, মানে যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এইসব বিষয়গুলো নিয়ে আপনি নকশা তৈরি করতে পারবেন। এই যে এরপরে এখানে আপনি ফুল, এখানে একটা ফুল দেন, এখানে একটা ফুল দেন, এখানে একটা ফুল দেন, এখানে একটা ফুল দেন, ঠিক আছে? ফুল দিয়ে আপনি এখান থেকে এরকম লতা টাইপের যুক্ত করে দেন, এখানে একটা ফুল দেন, এখানে একটা ফুল দেন। ও এই বৃত্তটা ছোট করে দেবেন, ঠিক আছে? তাহলে এই যে লতা টাইপের গুলো একটু এরকম যুক্ত করে দেন, এখানে একটা ফুল দেন ছোট করে, এখানে একটা দেন, মানে জায়গা তো বাড়ানো লাগবে, তাই না? এখান থেকে এরকম রেখা, এরকম রেখা, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এরকম মোটামুটি এরকম। স্যার ক্লাস শেষে ওই যে 3 সেন্টিমিটার না 4 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধের যে মাপের যে কথাটা বলছিলেন স্যার, ওই ক্লাস শেষের দিকে ওই মাপটা একটু দেখে দিলে উপকৃত হতাম স্যার। আচ্ছা ঠিক আছে, এরকম স্কেচ করে দিবেন, এই মিডলটা ফাঁকা রাখবেন, রেখে এগুলো একটু এরকম জায়গাগুলো একটু এরকম যে ফাঁকা জায়গাগুলো থাকবে স্কেচ করে দিবেন।
কাছে তো এই বিষয়গুলো ফুটে উঠবে। আমার সাদা কালো রঙে করতে বলছো তো, সাদা কালো রঙে আমি করে দিচ্ছি। এই যে আমরা চাইলে এর মধ্যে হাতি, পাখি এসবগুলো ঢোকাতে পারি। আমরা এর মধ্যে চাইলে কি হাতি, পাখি এগুলো ঢোকাতে পারবো। তাহলে আমাদের জায়গা আরো মনে করেন যে ভরাট হয়ে যাবে জায়গাটা। এরকম হাতি ঢোকাই দিলাম, এগুলো সব ফোকের অংশ অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরকম করে সবগুলো এরকম ফাঁকা জায়গাগুলো এরকম, এখানে কিন্তু আমরা এরকম ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট লতা দেবো। মানে এক কথায় কে কত সুন্দর করতে পারে আমি সেটাই দেখবো। আমার টার্গেট যে আপনারা কে কত কে কত সুন্দর করতে পারেন। এই রাউন্ড টোন গুলো লাস্টে এরকম সুন্দর করে দেবেন। ঠিক আছে, এগুলো এরকম সুন্দর করে দেবেন, দিয়ে স্কেচ করে দেবেন এরকম। আবার এই বিষয়গুলো বড় বড় করে যদি অঙ্কন করেন, বড় বড় করে অঙ্কন করলে কিন্তু শুধু বিষয়বস্তুগুলো ডার্ক করলে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার জায়গা কম থেকে যাচ্ছে। এই বিষয়বস্তু যদি বড় করে অঙ্কন করেন, সাপোজ মনে করেন যদি আপনি এই জায়গায় এই কলসটা মনে করেন যে এই বৃত্তে এই কলসটা আপনি এই অঙ্কন করলেন, ঠিক আছে, এই যে এই গেল এরকম করে মনে করেন যে এইরকম বড় করে অঙ্কন করলেন, ঠিক আছে। তারপরে মনে করেন যে এখানে এরকম এই কলসটাও আপনি এরকম বড় করে অঙ্কন করলেন, জায়গা কিন্তু অটোমেটিক্যালি ভরাট হয়ে যাবে। তারপরে স্যার মনে এখানে কি ওই যে আগে যে কলসটা আঁকলাম ওইটার কি সম পরিমাণ হতে হবে, না ছোট বড় হলে সমস্যা নেই? সম পরিমাণ হলে দেখতে ভালো লাগবে, সম পরিমাণ হলে দেখতে ভালো লাগবে। সামান্য ছোট বড় হোক ওটা কোনো সমস্যা নাই। এই যে কুলা, তাহলে এর মতো করে এই সাইডে এরকম কুলা দিয়ে দিলাম। এই যে সামান্য একটু ডাবলিং করে দেবো, এই মাঝখানে একটা ফুল অঙ্কন করে দিলাম। এই যে মাঝখানে ফুল অঙ্কন করে দিলাম, এর সাইডে এরকম করে রেখা দিয়ে দিলাম এরকম। দেখেন জায়গা জায়গা কিন্তু আমার ভরাট হয়ে যাচ্ছে। তখন এইগুলো আমি কাজ করলেই, এই যে এইগুলো যদি এরকম করে করে কাজ করি, তখন কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু বিষয়বস্তু আমার ডার্ক লাইট করে দিলেই আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছু বাকি থাকছে না। ঠিক আছে, আমার তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বাকি থাকছে না, তখন অটোমেটিকলি কিন্তু আমার হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু। তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার কাজ করা লাগছে না, ব্যাকগ্রাউন্ড সাদা সাদাই থাকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাদা সাদাই থাকে। স্যার এই প্রাকৃতিক নকশাটা খুব ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ড সাদা সাদা থাকবে, আমরা এইগুলোতে কাজ করবো। এইগুলোতে আমরা কাজ করবো। স্যার বিষয়বস্তু ডার্ক করলে তো মনে হচ্ছে বেশি সহজ হচ্ছে। হ্যাঁ করবেন, সমস্যা নেই তো, বিষয়বস্তু ডার্ক করবেন আর অঙ্কন করবেন তো এরকম ধরে ধরে অঙ্কন করবেন তো। ঠিক আছে, এরকম ধরে ধরে অঙ্কন করবেন। মনে করেন যে আপনি কুলার মধ্যে হাতি দিয়ে দিলেন, ঠিক আছে, বা এখানে এই জায়গাটা এখান থেকে আপনি এই যে সুর তুলে দিলেন, হাতের সুর ওই কুলার মধ্যে ঢুকে গেছে, এই যে হাতের সুর এখান থেকে যে হাতের মাথায়, এখান থেকে মনে করেন যে ভিতরে চলে গেছে, এই যে হাতে, এখান থেকে মনে করেন যে এই যে অংশগুলো এই, তাহলে এইগুলো একটু ডার্ক করে দেবেন।
এরকম করে আপনি কিন্তু জায়গা ভরাট করতে পারেন। ঠিক আছে, আবার যদি মনে স্যার করেন হাতিটা একটু বেখাপ্পা মনে হয় স্যার। হাতিটা যদি না দেন তার সমস্যা নেই, হাতি না দিলেও সমস্যা নেই, ফুল লতা পাতা দিয়ে দিতে পারেন। ফুল লতা পাতা দিয়ে আপনি বিষয়টা ফুটায় তুলতে পারেন। এরকম করে বিভিন্ন বিষয় দিয়ে মনে করেন জায়গাগুলো ভরাট করতে পারবেন। এক কথায় সাদা কালো রং করে আমাকে দেখাবেন। সাদা কালো রং করে এরকম করে সুন্দর করে আমাকে দেখাবেন। এটা হলো মূল বিষয়। তাহলে আর বাকি আছে কি অক্ষর ভিত্তিক, অক্ষর দিয়ে যে নকশাটা এটা বাকি আছে, তাই না? এখন এই অক্ষর ভিত্তিকটা আসার সম্ভাবনা খুব খুব কম। এখানে এই বিষয়ে আমরা অত গুরুত্ব না দিলেও হবে, কিন্তু তারপরে আমরা একটু দেখাই দিই, মনে করেন আমরা এখানে লিখলাম, এটা কি লিখলাম, এই যে লিখলাম, এটা কি লিখলাম, লিখলাম, তাই না? এখন এখান থেকে ডাবলিং করে দিলাম, একটু নকশা টাইপের হবে, ঠিক আছে, একটু নকশা, এটা আমরা ওই করার চেষ্টা করলাম, একে আমরা কি করলাম, ওই করার চেষ্টা করলাম, এখান থেকে টান দিলাম, ঠিক আছে, এখান থেকে টান দিলাম, আবার এখান থেকে টান দিয়ে, এখান থেকে টান দিয়ে এটাকে আর একটা অক্ষর দেওয়ার চেষ্টা করলাম, তাহলে এটা একটা, তো দুটো অক্ষর টাইপের হলো। আবার মনে করেন এখান থেকে আরেকটা টান দিলাম, আবার মনে করেন যে এখান থেকে এই গেলাম, আবার এখান থেকে একটা টান দিলাম, আবার মনে করেন যে এখানে একটা টান দিলাম, এটা গোল করে যে পেট বানাই দিলাম, ঠিক আছে? মানে অক্ষর, বিভিন্ন অক্ষরের সমন্বয়ে কিভাবে নকশা হয় সেটা আপনি নিজেই আরো ভালো বুঝতে পারবেন। শোনা যাচ্ছে না তো। ঠিক আছে, বিভিন্ন অক্ষরের সমন্বয়ে কিভাবে নকশা করা যায় সেটা আপনি আরো আমার থেকে আরো ভালো বিভিন্ন বিষয় তুলে ধরতে পারবেন। এটা কি একটা হাতি টাইপের হলো না? এটা কি হাতি টাইপের হয়েছে? জি স্যার, হাতি। হ্যাঁ স্যার, হাতি হয়েছে অনেকটা স্যার। আর একটা হাতি, কিন্তু আমরা কিন্তু হাতি আঁকিনি, কিন্তু আমরা কিন্তু আঁকছি ঐরাবত, এটা তোয়া, ঠিক আছে, এটা আমরা তোয়া তৈরি করলাম, এটা আমরা কি করলাম ব, এটা আমরা কি করলাম ব, আর এটা হলো ওই, এই ওইটা আমরা কান হিসেবে ব্যবহার করলাম, আর এটা রয় আকারে রা, ওইরা, ঠিক আছে, ঐরাবত। তাহলে এই একটা নকশা কিন্তু হয়ে গেল অক্ষর দিয়ে, তাই না? অক্ষর দিয়ে কিন্তু একটা নকশা হয়ে গেল। তাহলে আমরা এখানে আর একটা এরকম লিখলাম, এই যে মানে একটা সাথে একটা রকম লাগাই দিলাম, পেঁয়াজ লাগাই দিলাম, যে ওটা উঠতে থাকুক আকাশে, ঠিক আছে, আকাশে উঠতে থাকে। এই যে এরকম টেনে আনলাম, এনে এই যে শেষ করে দিলাম, ঠিক আছে, এই যে একটু ডার্ক করে দেবো। আমরা কিন্তু সাদা কালো যখন করবো তখন এই অক্ষরগুলো এরকম ডাবলিং করে দেবো, ঠিক আছে, এরকম ডাবলিং করে দেবো, দিয়ে একটু আরো সুন্দর করবো, যদি একটার সাথে আরেকটা এরকম মিশে থাকে, ঠিক আছে, একটার সাথে একটা এরকম মিশে থাকে। একটার সাথে একটা মিশে থাকলে সেটা আরো ভালো। স্যার যদি এক রঙের নকশা করুন বলে তখন কি আছে সাদা কালো করা লাগবে? ওই সাদা কালোই মানে এক রঙেই, ওই একটা ভালো করে শিখলে সবগুলো হয়ে যাবে। এরকম মনে করেন যে বিভিন্ন অক্ষরের সমন্বয়ে আপনারা এরকম করে নকশা অঙ্কন করতে পারবেন, কিন্তু এই একটার সাথে এরকম যেন মিশে মিশে থাকে, একটার সাথে একটা যেন এরকম মিশে মিশে থাকে। মনে করেন আপনি স্যার
এখানে লিখলেন এ, কঠিন মনে হয় স্যার। আর এই জায়গায় লিখলেন ক, ঠিক আছে। তারপরে মনে করেন যে এই যে টেনে নিয়ে গেলেন, নেওয়ার পরে এই জায়গায় লিখলেন আপনার এই যে ত, ঠিক আছে। দেখি কি তৈরি করা যায়। এই যে ত দিলাম, তারপরে এখানে কি দেওয়া যাবে, এখান থেকে একটু লাগাই দিলাম, দিয়ে এই যে টেনে দিলাম। এবার এর দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে, দেখতে একটু ভালো লাগে। তাহলে মনে করেন যে এটা নকশা হলো, এটা একরকম নকশা, ঠিক আছে, এটাও একটা নকশা। তাহলে এরকম করে এই জিনিসই আবার এই সাইডে দেন, এই জিনিস আবার এই সাইডে দিয়ে দিয়ে এই বিষয়গুলো একটু ডাবল করে দিয়ে একটু স্কেচ করে দিবেন। স্কেচ করে দিলে দেখবেন যে অটোমেটিকলি দেখতে ভালো লাগবে। সব জায়গায় না করেন, কিছু কিছু জায়গায় তো করবেন, কিছু কিছু জায়গায় ফাঁকা রাখবেন, কিছু কিছু জায়গায় করবেন, নকশা করবেন। স্যার আপনি স্কেচ করছেন তো খুব সুন্দর লাগছে, আর আমরা স্কেচ করতে গেলে কোনো জায়গায় কালো বেশি পড়ে যায়, কোনো জায়গায় বলতে আমি কম। পেন্সিলের চাপ কিন্তু কম, মানে একই রকম দিচ্ছি, আমি কিন্তু বেশি দিচ্ছি না, একই রকম দিচ্ছি চাপ। এই জন্য আমারটা দেখতে ভালো লাগছে, কিন্তু আপনারা ওই চাপ কম বেশি দেওয়ার কারণে দেখতে ভালো লাগে না। এই চাপটা একই রকম দেবেন, তো দেখবেন যে দেখতে ভালো লাগছে। এই যে আমি পেন্সিলে যে ঘষা দিচ্ছি, এটা একই রকম ভাবে ঘষা দিচ্ছি, আমি কিন্তু চাপ দিচ্ছি না, মানে একই রকম চাপে। কিন্তু আপনি যখনই এই চাপটা কম বেশি করবেন, তখন দেখবেন যে অন্যরকম লাগবে। এই জন্য আমি তো বারবারই বলছি যে আপনি চাপটা একই রকম রাখবেন সব জায়গায়, আপনার বেশি ডার্ক করার দরকার নেই, আপনি চাপটা একই রকম রেখে সমতল করে রাখেন, ঠিক আছে। এরকম ডাবলিং করে দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এরকম স্কেচ করে দেবেন, দিলে মনে করেন যে ফাটাফাটি হয়ে যাচ্ছে। এখান থেকে বিভিন্ন অক্ষরের দেখাই দিলেন, এই যে বিভিন্ন অক্ষরের বিভিন্ন অংশ এরকম থাকলে আরো দেখতে ভালো লাগে না? একটা জিনিস চিন্তা করবেন, এই বক্সের ধরে বাইরে না যায় স্কেচ, ধৈর্য ধরে স্কেচ করবেন। তাহলে আমি সম্পূর্ণ দেখালাম না, আপনি এইভাবেই করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা স্কেচ করে বিষয়গুলো শেষ করবেন। এখানে আরো বিভিন্ন রকম অক্ষর দিতে পারেন আপনি, সেটা আপনার ইচ্ছা। এরকম করে সুন্দর, মানে আপনাদের দেখতে একটু ভালো লাগলেই হবে, ঠিক আছে। দেখতে একটু ভালো লাগলে হবে, দিয়ে স্কেচ করে দেবেন। কি পারা যাবে? ইনশাআল্লাহ স্যার ভালো হবে। হ্যাঁ, এবার আপনারা অঙ্কন করা শুরু করেন, তারপরে আমি নাম্বার দেবো। তাহলে আজকে কিন্তু আপনাদের এই যে নকশার যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আপনাদের ফাইনাল করে দিলাম। আর দ্বিতীয়ত, আপনাদের পরীক্ষায় খুব সম্ভবত ওই যে সাদা কালো রঙে আসবে, ঠিক আছে, সাদা কালো রঙে আসবে। স্যার ওইখানে কি সাদা কালো রঙে আসলে উল্লেখ করে দেবে প্রশ্নে? হ্যাঁ হ্যাঁ, সাদা কালো রঙে আসলে উল্লেখ করে দেবেন। আর যদি উল্লেখ না করে তাহলে এমনি অঙ্কন করে উল্লেখ করবে রাখলেই তো, হবে? উল্লেখ করবে, উল্লেখ না করলেও এরকম স্কেচ করে আসবেন। না করলেও করে আসবো? হ্যাঁ, আর যদি প্রশ্ন যদি শুধুমাত্র লাইন ড্রয়িং বলে, যে লাইন ড্রয়িং এর মাধ্যমে একটা নকশা অঙ্কন করে, তখন আপনি স্কেচ করবেন না, তখন শুধু ওই যে যেভাবে প্রথম যেটা শিখছেন ওইটা ওইভাবে হ্যাঁ, ওইভাবে দিলে হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে।
স্যার লাইন ড্রয়িং বললে আর স্কেচ টেস্ট করবো না তাই? না না না, লাইন ড্রয়িং আসবে না, আপনারা স্কেচটা ভালো করে শেখেন, স্কেচই আসবে। এই যাবৎকার লাইন ড্রয়িং আসেনি। জি স্যার। আর কালো রঙের নকশা করব। আমরা তো নিবন্ধন দেখলাম যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটি কালো রঙের নকশা অঙ্কন করব। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, কালো রঙের নকশা অঙ্কন করবেন। এই জায়গায় জায়গায় সাদা রাখবেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। আর এই আরো বিয়ের ভিতরে আরো অক্ষর দেবেন, বিভিন্ন রকম অক্ষর টক্ষর দিয়ে মনে করেন যে ভয় রাখবেন। এরকম বিভিন্ন রকম অক্ষর টক্ষর দিয়ে ভয় রাখবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগবে। তাহলে অক্ষর দিয়ে নকশা হবে। কিন্তু একটা মিনিং টিনিং থাকবে, কিন্তু এই যেরকম হাতি, হাতি টাইপের একটু বোঝা যাচ্ছে, এটা ঔষধ টাইপের একটু বোঝা যাচ্ছে, ঔষধ, ঠিক আছে, এটা ঔষধ টাইপের একটু বোঝা যাচ্ছে, যেটা ঔষধ। তারপরে মনে করেন যে এটা এক একা একা তারা, একতারা টাইপের একটু বোঝা যাচ্ছে। মানে এরকম মিনিং গুলো থাকে কোনো। স্যার সারা সারা অক্ষর দেওয়া যাবে না? খারাপ খারাপ অক্ষর হচ্ছে এই অক্ষর গুলোই তো ভালো। স্যার ক্লাস কি শেষ আজকে? প্রায় শেষের দিকে, আর তো কোনো বিষয়বস্তু নাই আমার তো। নকশার যে বিষয়বস্তু গুলো ছিল, আমাদের যে নকশার যে সাজেশন গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে তো মনে করেন যে যে বিষয়বস্তু গুলো দরকার সেগুলো তো সব হয়ে গেল আজকে। এখন শুধু মার্কিং করার পালা, কার কত নম্বর হচ্ছে সেটা মার্কিং করে দেবো, সেই অনুযায়ী আপনার প্র্যাকটিস অব্যাহত রাখতে হবে। স্যার মাপটা দেখে দিন স্যার, ওই বৃত্তের মাপটা। আচ্ছা, বৃত্তের মাপটা আপনি কাটা কম্পাস নেবেন, কাটা কম্পাস নেবেন, বুঝতে পেরেছেন? আপনার কাটা কম্পাস, কাটা কম্পাস নাই, এখন কাটা কম্পাসে 3 সেন্টিমিটার স্কেলের এরকম মাপ দিয়ে নেবেন। আমার এখানে স্কেল কই দেবো, দাঁড়ান একটু সময় দেন। এই দেখেন 3 সেন্টিমিটার, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জিনিসটা হলো 3 সেন্টিমিটার। এরকম আপনি কাটা কম্পাসে এই জিনিসটা এই জায়গায় ধরবেন, আর এইটা এরকম ফাঁকা করে এই পর্যন্ত নেবেন, নিয়ে এই যে 3 সেন্টিমিটার হয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই জায়গাটাকে কেন্দ্র করে এই যে 3 সেন্টিমিটার ব্যাস নিয়ে, মানে এক কথা 3 সেন্টিমিটার একটা মাপ নিয়ে আপনি যে কোনো একটা জায়গায় ধরবেন। এই জায়গায় ধরেন, মানে খাতার মাঝখানে ধরবেন, খাতার মাঝখানে ধরি ওই 3 সেন্টিমিটার দিয়ে এটা বৃত্ত আঁকবেন। তো একে এর মধ্যে ওই যে জিনিসগুলো বক্সের মধ্যে আছে সেই জিনিসগুলো এর মধ্যে আনবেন। ক্লিয়ার? বিষয়গুলো কি ক্লিয়ার? এবার কি বুঝতে পারছেন? স্যার একটু আরেকবার বলেন স্যার। আরে পেন্সিল দিয়ে কাটা কম্পাস আর পেন্সিল ধরবেন, কাটা কম্পাসের সাথে পেন্সিল ফিট করার পরে ধরবেন, ধরার পরে জি। এই এই যে মনে করেন 3 সেন্টিমিটার, তাহলে 1 থেকে 3 সেন্টিমিটার এরকম ফাঁকা করে নিলেন, ফাঁকা করে নিয়ে খাতার ঠিক মাঝখানে ওই ফাঁকা বরাবর এটা রাউন্ড করলেন। বৃত্ত আঁকান না, ওই বৃত্ত আঁকাবেন, বৃত্ত আঁকায় তার মধ্যে আপনি ওই বক্সে যে জিনিস অঙ্কন করেছেন না ওই জিনিসের মধ্যে অঙ্কন করবেন। মানে যদি বৃত্তের মধ্যে যদি অঙ্কন করতে বলে, বৃত্তের মধ্যে অঙ্কন করবেন, এই ছাড়া আর কোনো কিছু না। স্যার পুরো বৃত্তটা কি 3 সেন্টিমিটারই হবে, বাইরে গেলে হবে না নাকি? যে 3 সেন্টিমিটারই হতে হবে বৃত্তটা? হ্যাঁ, তা আপনি স্কেল দিয়ে মেপে নেবেন না। আল্লাহ, এই সহজ জিনিস আপনারা বোঝেন না, মানে এই সহজ জিনিসটা বুঝতেছেন না যে 3 সেন্টিমিটার তো ছোট হবে। মেপে নেবেন, মাপার পরে আবার আঁকান তো স্যার, একটু আবার দেখান তো। ছোট হবে না, আপনারা আঁকায় দেখেন অনেক বড়ই হবে এটা বৃত্ত। না, ওটা বলতেছে 3 প্রশ্নে ইঞ্চি বলছে হলে যে 3 বড় হবে, সেন্টিমিটার, আর আপনি কি 5 সেন্টিমিটার হলে সেন্টিমিটার রাখবেন ছোট নাকি? হবে। সেন্টিমিটার হলে না প্রশ্নে ছোট যেটা হবে? উল্লেখ থাকবে সেটা রাখতে হবে। সহজ জিনিসটা না, মানে বুঝতেছি না যে কেন